নজরুল কলেজে শিক্ষার্থীদের হত্যায় মামলার আসামি শেখ হাসিনা, বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী একরাম হোসেন কাউসার ও শহীদ সোহরাওয়ার্দী সরকার কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকা বারের সদস্য নাসনীর বেগম ঢাকার মুখ মহানগর হাকিম আদালতের মামলায় আবেদন করলে শুনানি নিয়ে হাকিম তরিকুল ইসলাম অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করতে সূত্রপত্র থানাকে নির্দেশ দেন। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার মামলার এজাহার হিসেবে গ্রহণের নির্দেশন। শেখ হাসিনার বিরুদ্ধে এবার উপহরণ নির্যাতনের মামলা। অতন আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ফজলে নূর তাফস, সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয় হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোবেল, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, পুলিশের ঢাকা রেজিস্ট্রেন্ট ডিআইডি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, ডিএপি সাবেক প্রধান হারুন আর রশিদ, অতিরিক্ত যুদ্ধ কমিশনার বিপল সরকার, ডিপিএর কমিশনার হাবিবুর রহমান। ছাত্র হত্যার অভিযোগ, শেখ হাসিনার পুলিশের গুলিতে মৃত্যু। শেখ হাসিনার বিরুদ্ধে আরেক হত্যা মামলার আবেদন বলা হয় কোটা সংস্থান আন্দোলনের মধ্যে 29 জুলাই শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আসামিদের মদের পুলিশ ও তখন ক্ষমতাসীন অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত হামলা চালায়। হামলাকারীদের এলোপাথরি গুলি করলেও অনেকেই গুলিবিদ্ধ হয়। ধারালো অস্ত্রের আঘাতে অনেকেই জমন হয়। হামলাদের গুলিতে কবি নজরুল সরকারি কলেজ অর্থনীতি বিভাগের শিক্ষার্থী একরাম হোসেন কাউসার এবং শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ছাত্র ওমর ফারুক মারা যান। প্রবল গণহত্যা, ক্ষমতাসীন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া নবম মামলা এটি আগে গত 5 দিনের আটকে মামলা হয়, যার মধ্যে 7টি হত্যা মামলা, অন্যটি দায়ের হয়েছে অপহরণ ও নির্যাতনের অভিযোগে।